অন্তর্বর্তী সরকারের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে সাংবাদিকদের জন্য। সাংবাদিকরা তাদের সুন্দর সত্য কথাগুলো বলতে পারে না তারা, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তারা কী হয়, ধরাশায়ী হয়ে যায় তাদের ক্ষমতার কাছে। কারণ সাংবাদিকদের ওইরকম কোনো ক্ষমতা নেই, এবং কি তারা পুলিশ হোক, একজন সচিব হোক, যত উচ্চপদস্থ কর্মচারী আছে তাদের কাছে তারা ধরাশায়ী, তাদের কাছে তাদের কোনো আইনি ভিত্তি নাই, সেজন্য তারা কোনো কিছু বলতে পারে না। আমি মনে করি এই সাংবাদিকদের একটা একটা কমিশন হওয়া দরকার, যেখানে 1,000 কোটি টাকা বরাদ্দ থাকবে এবং তারা সুন্দরভাবে সেটা পরিচালনা করবে। সেই সাথে প্রতি বছর তাদেরকে পুরস্কৃত করা হবে যারা সুন্দর সুষ্ঠুভাবে সংবাদ প্রচার করে। এইভাবে হলে কোনো সরকারের দাবিদারি হয়ে যাবে না সাংবাদিক, এমনকি তারা সত্য সুন্দর সুনির্দিষ্ট রিপোর্টগুলো প্রকাশ করতে পারবে। এটা হওয়া খুবই প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের সাংবাদিকরা চাপে থাকে, যে কোনো রাজনৈতিক দলে হোক, যেমন শেখ হাসিনাই হোক, তার বিরুদ্ধে কোনো সত্য জিনিস প্রকাশ করার মতো সাহস দেখাইতে পারে না এই 15 বছরে। এবং কি পরবর্তীতে বিএনপি আসলে বিএনপি আসলে তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট করার সাহস করবে না। এমন একটা সাংবাদিক এতটা স্বাধীনতা দেওয়া দরকার এবং এতটা শক্তি দেওয়া দরকার, যাতে তারা কোনো সরকার প্রধানের বিরুদ্ধে কোনো সংবাদ থাকলে সেটাও প্রকাশ করার সাহস করে। তাহলে দেশে স্বচ্ছতা, সুন্দর ন্যায়নীতি থাকবে। তাছাড়া দেশে সুষ্ঠু সুন্দর ন্যায়নীতি আশা করা, সেটা হলো একবারে বোকামি। এমনকি এই সরকারের ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো সংবাদ তারা প্রকাশ করার মতো সাহস করে না। এমনকি সেই সাথে পুলিশ, আর্মি, মিডিয়া তাদেরকে আলাদা আলাদা করে দিতে হবে, তাদের কমিশনগুলো আলাদা করে দিতে হবে, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। এখন পর্যন্ত সেটা দেখি নাই ইউনূস সরকারের আমলে, কারণ তারা উপদেষ্টা আসিফের বিরুদ্ধে যে ছিল, বক্তব্য ছিল, একটা ছিল, রিপোর্ট ছিল, সেটা তারা সত্যতা প্রমাণ করতে পারে না। এমনকি তারা এর ভিতরে কোনো তদন্তও করে নাই। এমনকি তদন্ত কর্মকর্তা হিসেবে সাংবাদিকদের একটা মতামত নেওয়া উচিত। প্রত্যেকটা তদন্ত না হলেও বড় বড় খুনের বড় মামলাগুলোতে সাংবাদিকদের ইনভলভমেন্ট থাকলে তদন্তগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব হবে। আর এটা শুধু সম্ভব হবে একটা আলাদা কমিশন থাকলে, তখন তারা কোনো রাজনৈতিক দলের কাছে ধরাশায়ী থাকবে না। এমনকি সাংবাদিকরা সত্য সুন্দর এবং সত্য ঘটনাগুলো তুলে ধরার সাহস করবে।